রমজানে ইফতারের সময় এমন কিছু খাবার এড়িয়ে চলা উচিত যা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে বা সঠিক পুষ্টি সরবরাহে ব্যাঘাত ঘটাতে পারে। নিচে কিছু খাবারের তালিকা দেওয়া হলো যেগুলো এড়িয়ে চলা ভালো। ১. অতিরিক্ত ভাজাপোড়া খাবার, যেমন পেঁয়াজু, বেগুনি, সমুচা, পুরি, চপ ইত্যাদি অতিরিক্ত তেলে ভাজা খাবার এড়িয়ে চলা উচিত। এগুলো হজমে সমস্যা সৃষ্টি করতে পারে এবং অস্বাস্থ্যকর চর্বি সরবরাহ করে। ২. অতিরিক্ত মিষ্টি ও চিনিযুক্ত খাবার, জিলাপি, রসগোল্লা, লাচ্ছি, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি অতিরিক্ত চিনিযুক্ত খাবার রক্তে শর্করা মাত্রা দ্রুত বাড়িয়ে দেয়, যা পরে কমে গিয়ে দুর্বলতা সৃষ্টি করতে পারে। ৩. অতিরিক্ত মশলাযুক্ত খাবার, ঝাল ও মশলাযুক্ত খাবার যেমন মশলাদার কাবাব, ঝাল চাটনি ইত্যাদি পাকস্থলীর অম্লতা বাড়িয়ে দিতে পারে এবং পিপাসা বৃদ্ধি করতে পারে। ৪. ক্যাফেইনযুক্ত পানীয়, চা, কফি ও সফট ড্রিঙ্কস বেশি পরিমাণে পান করলে শরীর থেকে পানি শোষিত হয়ে যেতে পারে, যা পানি শূন্যতা সৃষ্টি করতে পারে। ৪. প্রসেস ও জাঙ্ক ফুড, বার্গার, পিৎজা, নুডলস, ফ্রেঞ্চ ফ্রাই ইত্যাদি প্রসেস খাবার শরীরে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করতে পারে না এবং হজমের সমস্যা সৃষ্টি করতে পারে। ৬. সোডা ও কার্বনেট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস ও সোডা পান করলে সাময়িকভাবে আরাম লাগতে পারে, কিন্তু এটি গ্যাসের সমস্যা বাড়িয়ে তোলে এবং হজমে ব্যাঘাত ঘটায়। আপনাদের জন্য পরামর্শ হলো ইফতারে পানি, খেজুর, ফল, ডালিমের রস, দই, ছোলা, শসা, তাজা সালাদ, শাকসবজি, হালকা স্যুপ এবং প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করা ভালো। এগুলো শরীরকে হাইড্রেট রাখবে এবং দীর্ঘ সময়ের উপবাসের পর প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করবে। স্বাস্থ্যবিধি মেনে চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।